তাদের যদি সামান্য লজ্জাবোধ থেকে থাকে দয়া করে বিনা কারণে কিংবা সামান্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দয়া করে এ ধরনের মিথ্যাচার নোংরামি প্রপাগান্ডা প্লেস করবেন না। এই সরকার গঠনের 1 মাসের মধ্যে তাদের যে প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের যে ভাতার ব্যবস্থা করা এবং নদী খাল খননের যে কর্মসূচি ছিল সেগুলো শুরু করতে যাচ্ছে। অর্থাৎ 8টি জনপ্রিয় যে প্রতিশ্রুতি ছিল সেই 8টি জনপ্রিয় প্রতিশ্রুতির অধিকাংশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা নির্বাচনের প্রাক্কালে আমরা বারবার বলেছিলাম যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পাইলট প্রকল্পগুলো আগেই কমপ্লিট করে রেখেছে। অর্থাৎ বাংলাদেশের টপ ক্লাস বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সমন্বয়ে তিনি এই কাজগুলো সেই লন্ডন থাকতেই সম্পূর্ণ করে রেখেছিলেন এবং মাঠ পর্যায়ের বাস্তবতাও তিনি অবগত ছিলেন। কিন্তু একটি পক্ষ রয়েছে যারা নির্বাচনের সময় এগুলো নিয়েও প্রচণ্ড পরিমাণে নোংরামি করেছে এবং চরিত্র হরণ করেছে এবং এবং আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন অব্যাহত প্রপাগান্ডা বট বাহিনীর অব্যাহত প্রপাগান্ডা মিথ্যাচার নোংরামি করা হয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে। কিন্তু জনাব তারেক রহমান দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিশ্রুতি সফল বাস্তবায়ন ঘটানো যায়। কিন্তু একটি বিষয়, আমরা এটি নিয়ে অহংকারী না এবং আমরা এটি নিয়ে যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখব। কিন্তু একটা আহ্বান থাকবে, তাদের যদি সামান্য লজ্জাবোধ থেকে থাকে দয়া করে বিনা কারণে কিংবা সামান্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দয়া করে এ ধরনের মিথ্যাচার নোংরামি প্রপাগান্ডা প্লেস করবেন না। আপনারা এখান থেকে শিক্ষা নিন যে এই ধরনের আপনি জাস্ট 1.5 থেকে 2 মাস আগে এগুলো করেছেন, আজকে তার পরিণতি থাকছে, আপনি কী জবাব দেবেন? এই আমাদের সহযোদ্ধা ওসমান হাদিরকে নিয়ে এমন কোনো অপকর্ম নিয়ে আপনারা করেননি। তো এই হত্যাকাণ্ডের বিচারকে আমরা চাই না, বিএনপি চায় না, ছাত্রদল আমরা কি চাই না? আমরা কি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করি না? জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্রদল সম্মুখ সারিতে ভূমিকা রেখেছে রাজপথে প্রতিটা কর্মসূচিতে। কিন্তু যারা কোনো রাজপথে কর্মসূচিতে ভূমিকা রাখেনি তাদের কোনো লজ্জা শরম নেই, তারা কিন্তু ঠিকই স্টেক হোল্ডার সেজে বসে আছে। তো যাই হোক, আমি এই অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যেন দয়া করে ভবিষ্যতে এই যে আগামীর পথ চলায় আর যেন নোংরামি প্রপাগান্ডায় অংশগ্রহণ না করে, সেই আহ্বান থাকবে প্লিজ। এটুকু।